ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতা শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ সম্পর্কে আজকে আমরা খুব সুন্দর করে বুঝবো এবং জানবো এবং পড়বো। দেখো, এই কবিতাটির মাধ্যমে কবি আমাদের সামনে কিছু বিখ্যাত মনীষী, যেরকম ধরো আব্দুল করিম, আইনস্টাইন, লেনিন, কবির, এদের সম্পর্কে বুঝিয়েছেন যে এরা তাদের জীবনের কর্মটাকেই যেন একটা ধর্ম বানিয়ে ফেলেছিল। কেউ বিজ্ঞানের ফিল্ডে, কেউ তার লেখালেখির দিক দিয়ে, কেউ বা সমাজসেবীর দিক দিয়ে, কেউ বা গানের দিক দিয়ে। তাদের জীবনের আদর্শ লক্ষ্য যেন সেটাই ছিল। অর্থাৎ যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডে একটা বড় জায়গায় পৌঁছাচ্ছে এবং সে তার আদর্শ নিয়ে বেঁচে আছে। সেই আদর্শ, নীতিগত দিক সব কিছু মিলে যেন একটা কি বলতো ধর্ম উপস্থাপন হচ্ছে ওখানে। সমাজের একটা বেটার অ্যাচিভমেন্ট, একটা বেটার জায়গা পৌঁছানো নিয়ে এবং সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলা, সমাজকে কিছু দেওয়া। কিন্তু আমাদের সামনে বা আমাদের সমাজে বা আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে এমনও লোক রয়েছে যারা ধর্মের মধ্যে বিদ্বেষ, হানাহানি ইত্যাদি ছড়াচ্ছে। এই কবিতাটি কবির তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ। এবার আমরা কবিতাটা পাঠ করব এবং বোঝার চেষ্টা করব। দেখো, প্রথম দিকেই লেখা আছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ একজন বিখ্যাত গায়ক ছিলেন। তিনি তার সারাটা জীবন কিন্তু সঙ্গীতের প্রতি তার জীবনটাকে কিন্তু উৎসর্গীকৃত করেছেন। জীবনের লক্ষ্য, জীবনের সাধনা, জীবনের ডেডিকেশন সবই কিন্তু সঙ্গীতের মধ্যে ছিল। অর্থাৎ সঙ্গীতটাকেই কিন্তু তিনি তার ধর্ম বানিয়ে ফেলেছিলেন। বুঝতে পারছো তো? দেখো, তারপরে যে লাইনটা রয়েছে, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন একটা বিখ্যাত সায়েন্টিস্ট। আমরা জানি যে ফিজিক্সের বিখ্যাত সায়েন্টিস্ট, যিনি E=mc² সূত্র এবং তার পাশাপাশি প্রচুর তত্ত্ব কিন্তু আবিষ্কার করেছেন, রিলেটিভিটি থিওরাম, তাই না? তো তিনি সারাটা জীবন কিন্তু বিজ্ঞানের জন্য তার জীবনটাকে উৎসর্গকৃত করেছেন। অর্থাৎ তার কর্মটা কি বিজ্ঞান এবং সমাজ, দেশ, পৃথিবীকে কিন্তু একটা নতুন কিছু দিয়ে গেছেন তার বিজ্ঞান সাধনার মাধ্যমে। অর্থাৎ টোটাল জীবনটা কিন্তু তিনি তার বিজ্ঞান সাধনার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে বলতে পারি যে তার জীবনের আদর্শ, লক্ষ্য, ধর্ম, জীবনের উৎসর্গকৃত বিষয় সবই ছিল বিজ্ঞান। এবং এই বিজ্ঞানটা কিন্তু তিনি সম্পূর্ণভাবে তার আদর্শ, লক্ষ্য সম্পূর্ণভাবে কিন্তু সময় দিয়েছেন, পুরো নিষ্ঠার সাথে কিন্তু তিনি পালন করেছেন। তাহলে এই ক্ষেত্রে কবি বলতে চেয়েছেন যে তার ধর্ম যেন বিজ্ঞান ছিল, কারণ তিনি তার প্রতি নিষ্ঠাবান ছিলেন, নতুন কিছু তৈরি করেছেন দেশ, সমাজ সব কিছুর ব্যাপারে, তাই কি না? তাহলে পরে তিনিও তো একটা ফিল্ডের সাথে যুক্ত, তাই কি না? চলো পরের লাইনটা আবার পড়ি, যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির নামে একজন ছিলেন যিনি কি করতেন, যে সত্যের যে বয়ান ছিল, অর্থাৎ ধর্মের যে সত্য বয়ানগুলো ছিল সেটা কি মানুষের কাছে পৌঁছে দিতেন। সন্ত কবির কেন বলা হয় ওনাকে? উনি ছিলেন একজন সাধু, সন্ত, জীবনের সত্যের পথে হেঁটেছেন সারাটা জীবন। তার ধর্ম ছিল সত্যের প্রচার করা এবং মানুষের মধ্যে সত্যটা প্রচার করা এবং মানুষের মধ্যে সত্য একটা গুণ নিয়ে আসা। তাহলে তার জীবনের লক্ষ্যটাই কিন্তু সত্য প্রচার করা। তার লক্ষ্য, তার আদর্শ, তার জীবন টোটালটা উৎসর্গিত হয়েছে কিসের জন্য? সত্যের জন্য। এর পরের লাইন পড়ছি, দেখো, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। অর্থাৎ আমাদের সামনে বা আমাদের পরিবেশে যে বাতাসটা রয়েছে, সেই বাতাসটা কখনো কিন্তু স্থির নয়, সদাই যেন চলমান, চারিদিকে সে যেন ছোটাছুটি চলছে। অর্থাৎ চলছে, তাহলে একটা বাতাসের ধর্ম কিন্তু চিরকাল চলা চলা চলা। বুঝতে পারছো তো? তার মানে প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে, একটা আলাদা ধর্ম, একটা আচরণ রয়েছে। কবি তারই কথা বলে এখানে বলছেন। তারপর দেখো বলছে যে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। এইবার ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন হচ্ছে কে বলতো? ভ্যান গগ। তার জীবনের টোটাল টাইমটাই কিন্তু তার উন্মাদনা, তার যে আঁকা ঝোঁকার প্রতি তার যে একটা পাগলাম ও উন্মাদনার মধ্যে কিন্তু ব্যস্ত করে দিয়েছেন টোটাল জীবনটা। অর্থাৎ তার জীবনটা উৎসর্গীকৃত হয়েছে আঁকা ঝোঁকার মধ্যে দিয়ে এবং সেটাতে কিন্তু টোটাল তিনি ডেডিকেশন দিয়েছেন, সেটা তার ধর্মে পরিণত হয়েছে। বুঝতে পারলে তো? তো এরকম সমাজের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু তাদের কর্মর মধ্যে দিয়ে কিন্তু তাদের ধর্মটা খুঁজে পাচ্ছে, তাই কি না? তারপরে দেখো পরে আরেকটা লাইন রয়েছে, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এবার গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। দেখো, বিখ্যাত কবি গার্সিয়া লোরকা একটা বিখ্যাত কবি, কিন্তু
তো বলছে কবিতার মাধ্যমে সমাজের অন্যায় অবিচার, আমাদের সমাজে অন্যায় অবিচার হয়, বড় লোক গরিব লোক, তারপরে বিভিন্ন টাইপের সমাজতন্ত্রের ক্ষেত্রে বলতে পারি শাসক, তারপরে বলতে পারি যে শোষিত শ্রেণী, কেউ না কিন্তু কেউ কোনো না কোনোভাবে কিন্তু শোষিত হতেই থাকে। তো এর বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিলেন কে? দেখো এখানে বলছে গার্সিয়া লোরকে। তিনি তার জীবনের টোটাল জীবনটা কি করছে, কবিতা লিখে গেছেন। কিসে কি লিখেছেন? অন্যায়ের বিরুদ্ধে লিখে গেছেন, এবং অন্যায়ের বিরুদ্ধে যে জিত আনতে হবে তার জয়গানও কিন্তু গেয়েছেন কীভাবে আনতে হবে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। তাহলে এখানে গার্সিয়া লোরকার ধর্মটা কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখা, বুঝে যাচ্ছে তো? এটার মধ্যে কিন্তু তিনি তার ধর্ম দেখতে পেয়েছেন। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন সারাটা জীবন কি করছে, সাধারণ মানুষের জন্য কিন্তু প্রতিবাদ করে গেছে। একটা আলাদা সমাজ, মানুষের শোষিত সমাজ থেকে একটা সুন্দর একটা সমাজে নিয়ে যাওয়া, একটা নতুন একটা সোসাইটি তৈরি করা, ঠিক আছে, যেখানে মানুষ শোষিত হবে না, ভালোভাবে বাঁচবে, সব দিক দিয়ে বঞ্চিত হবে না, সুন্দরভাবে জীবন অতিবাহিত করবে, স্বাধীনতার সহিত বেঁচে থাকবে, সেই সমাজের স্বপ্ন কিন্তু তিনি দেখেছেন, এবং সারাটা জীবন কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য তিনি কিন্তু পরিশ্রম করেছেন। তার জন্য কবি বলেছেন এখানে যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আচ্ছা, এর মানে কি? আগুন সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, এটা তো চিরন্তন সত্য। আগুন কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, অর্থাৎ আগুনের কাছে যত অহংকার যত কিছু নিয়ে আসো না কেন সেটা কিন্তু ভস্মীভূত হয়ে যায়, ঠিক তো? তো আমরা বলবো এই ক্ষেত্রে যে এখানে আগুনের এই ধ্বংসাত্মক রূপকে তার ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। যতই বলো না কেন আগুন কিন্তু সেই ক্ষেত্রে সফট হচ্ছে না, আগুন কিন্তু সফট হচ্ছে না, আগুন তার ধর্ম ঠিক করে অক্ষুণ্ণ রাখছেই। তাহলে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা লোক কিন্তু তার ধর্মটাকে ঠিক রাখছে, তাই কি না? চলো নেক্সট লাইন পড়ি। দেখো এখানে বলছে যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। চলো আর একবার পড়ি বিষয়টা। বলেছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। দেখো এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তুমি সব ধর্মের মানুষ চিন্তা করতে পারো, তাদের জন্য কি 10টা 15টা গ্রহ রয়েছে? আরে না, তো একটা গ্রহের মধ্যেই তো সবাই রয়েছে না। তাহলে এতগুলো ধর্মের লোক এই গ্রহের মধ্যেই কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে রয়েছে, তাতেও তো কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কি? দেখো তারপরে বলেছে তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে। এখানে গভীর একটা প্রশ্ন কবির রয়ে গেছে। তাহলে কেন অন্য পদ ভাবায় তোমাকে? এখানে অনেক বড় একটা মিনিংস কবি কিন্তু বলে গেছেন, ভাবার মতো আমার মনে হচ্ছে। কবি প্রশ্ন তুলেছেন কোন ধর্মের নামে এত হানাহানি, এত বিদ্বেষ। এই মিনিংটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম যে আমাদের সমাজে যে বিষয়গুলো চলছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা অনেক সময় দেখি যে ধর্মের নামে হানাহানি, বিদ্বেষ, লোভ, স্বার্থ। এটা কোন ধর্ম? হ্যাঁ, যে ধর্মের জন্য যদি সোসাইটির পরিবর্তনই না হতে পারে সেটা কিসের ধর্ম? বাস এরকম একটা গভীর হয়তো প্রশ্ন কবি এখানে রেখে গেছেন, আমার মনে হচ্ছে এটা। কারণ কবি বলেছেন যে আব্দুল করিমের একজন আব্দুল করিম বিখ্যাত তার কিসের মধ্যে দিয়ে? তার সঙ্গীত শিল্পীর মধ্যে দিয়ে, তাই কি না? আবার বলতে বলেছেন যে আইনস্টাইন তার কি বলেছেন যে তার বিজ্ঞান মানসিকতার দিক দিয়ে তার ধর্মের মধ্যে ব্যস্ত। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু সমাজকে কিছু দিচ্ছে, তার ক্রিয়েটিভিটি ওয়াল তৈরি করছে, তার জীবনে একটা আদর্শ রয়েছে, একটা লক্ষ্যবস্তু রয়েছে, এবং তার জন্য কিন্তু সে সারাটা জীবন ডেডিকেশন থেকেছে, পরিশ্রম করেছে, লক্ষ্য স্থির রেখেছে, আদর্শ মতো চলেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের সমাজে থাকা কিছু লোক তারা কোন ধর্ম পালন করছে? ধর্মের নামে যারা ব্যবসা, বিদ্বেষ, হানাহানি, মানুষে অন্যায় তৈরি করছে, এটা আবার কোন ধর্ম? ওকে, তারপরে বলেছে দেখো পরের লাইনে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? আচ্ছা, এর মানে কি? দেখো কবি প্রশ্ন করেছেন কেন ধর্মের নামে মানুষের জীবন নষ্ট করা হয়। অনেক সময় ধর্মের নামেও কিন্তু অনেকে বলিদানের শিকার হয়, তাই কি না? এটা কেন হবে? ধর্ম মানে কি? মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখাবে, একটা নতুন সোসাইটি, একটা নতুন পরিবেশ, বা একটা পুরাতন পরিবেশও যদি বলি, দমবন্ধ হওয়া পরিবেশ হবে না, যেখানে মানুষ মুক্ত স্বাধীনভাবে বিচরণ করতে পারবে, অনেক ভালোভাবে থাকতে পারবে, স্বাধীনতা, শান্তি, সুখ, সব কিছু মিলিয়ে একটা আলাদা জগৎ, সেটাই না ধর্ম হবে? কিন্তু এটা কেমন ধর্ম যে ধর্মের জন্য মানুষ বলিদান হবে,
মানুষের মিছিল দেখা দিবে। যদি মানুষের উপকারেই সে ধর্ম না লাগে তাহলে সেটা কিসের ধর্ম, তাই কি না? কবির কথা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? চলো দেখো, তারপরে বলেছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। দেখো বলেছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। আচ্ছা, দখল বলতে কি? কবি বলেছেন যে ধর্ম মানুষকে দখল এবং আধিপত্য শেখায়, সেটা কি আদতেও? হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা ধর্মের কোনো একটা মানুষ তার সমাজের এত বড় একটা পাওয়ার, সে পাওয়ারটাকে মিসবিহেভ করে কি করছে, কিছু মানুষের উপর অধিকার ফলাচ্ছে, মানুষের উপর অন্যায় জোর জুলুম করছে, সেটাকে আদতেও ধর্ম আমরা বলবো? বাস, এই সমস্ত গভীর প্রশ্ন কিন্তু তোমার মধ্যে থেকে গেল, কবির থেকে তৈরি করা। এর জন্যই বললাম যে কবিতার কিছু ডিপার মিনিং রয়েছে, বেশ ভালোই লাগছে পড়তে। অ্যাকচুয়ালি আমরা কি করি জানো, প্রকৃতপক্ষে যে ধর্ম যেটা বলেছে কিনা, ধর্ম যেটা ধারণ করে, যেটা আমাদের জন্য, তাই কিনা? মানুষে যদি না থাকে সেখানে ধর্মটা কি হবে? কিন্তু অরিজিনালি যেটা প্রকৃত ধর্ম সেটা কয়জনই বা মানে? অনেকেই আছে জানো, নিজের স্বার্থের জন্য ধর্মটাকে কি করে, নিজের মতো করে বানিয়ে তোলে। হয়তো ধর্মগ্রন্থে একরকম লেখা আছে, সেটা না মেনে অন্য কিছু হয়তো প্রচার করে বেড়াচ্ছে। বুঝে যাচ্ছে? ধর্মের ন্যায় নীতি একরকম আছে, সেটা না মেনে হয়তো অন্যরকম কিছু তৈরি করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এটা সব রকম সমাজে কিন্তু দেখা যায়। এবার চলো দেখি, আরেকটা লাইন রয়েছে, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এর মানে কি? যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কবি এখানে আমার মনে হয় কবি স্পষ্ট করে হয়তো আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন বা বলছেন। এই টোটালটা কিন্তু আমার অ্যাজুমশন। ওকে, আমি কবিতাটা কয়েকবার পাঠ করলাম, পাঠ করার পর আমার যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কোনো নোট বই, কোনো এক্সট্রা কোনো লেখা কোনো জায়গায় আমি পড়িনি, জাস্ট নেট থেকে কবিতাটা দেখলাম, দেখে আমার যেটা নিজস্ব থিঙ্কিং সেটা আমি বলে যাচ্ছি। কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কবি স্পষ্ট করে বলেছেন যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায়, যে ধর্ম মানুষের দখলের কথা শেখায়, দখল বলতে এটা দখল করতে হবে, ওটা দখল করতে হবে, এটা দখল করতে হবে, বুঝতে পারলে তো? দখল করতে শেখাচ্ছে। একটা ধর্ম তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যে ধর্মের মেন লক্ষ্যটা কি, স্বার্থ, লোভ, এবং কি বলছে যে দখল, এটা দখল করব, ওটা দখল করব, এটা দখল করব, ওটা দখল করব, সমস্ত কিছু যেন দখল করব। এই যে কথাটা বলছে যে দখলের কথা শেখায়, সে ধর্ম কি আদতেও ধর্ম? বাস, দখলের কথা শেখায়, সেটাকে আদতেও ধর্ম? তো এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকতা বলে একটা ওয়ার্ড এখানে ছাড়া আছে। তাহলে সেটাকে আদতেও ধর্ম না কোনো একটা প্রতিষ্ঠান? ওকে, আমাদের পার্ট কমপ্লিট হলো। কেমন হলো চেষ্টা করলাম, কতটা বোঝাতে পারলাম জানি না। তো মন দিয়ে পড়ো, আর পার্ট যদি খুব ভালো হয় তাহলে কমেন্ট বা লাইক করো।